স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে। শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল আয়োজিত সমাবেশে একথা বলেন প্রধানমন্ত্রী। দেশ গড়ার শ্রমিক হিসেবে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন সেক্টরের দুর্নীতির কারণে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি। আমদানি নির্ভরতা বাড়িয়ে শ্রমিকদের বেকার করা হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে বন্ধ কারখানা চালু করবে সরকার। গত এক মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। বাংলাদেশ যখন গণতান্ত্রিক ধারায় ফিরে তখনই অর্থনীতি বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়ায় বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, আমরা দেখেছি ধীরে ধীরে বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্ব দরবারে এমার্জিং টাইগারের খেতাবে ভূষিত হয়েছিল। শ্রমিক দিবসে নিজেকে শ্রমিকদের সাথে সম্পৃক্ত করে প্রধানমন্ত্রী দেশ গড়ায় শ্রমিক হিসেবে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পোশাক শিল্প শ্রমিক হিসাবে পোশাক শিল্পের উৎপাদন বৃদ্ধি করছেন, ঠিক একইভাবে আপনার খাতায় নাম লিখিয়ে আমিও দেশ গড়ার কাজে নিয়োজিত করতে চাই নিজেকে। সেই জন্য আমি মনে করি এবং একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। যানজট নিরসনে হকারদের উচ্ছেদ করা হয়েছে, তবে দ্রুত তাদের পুনর্বাসন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।